ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আজকে আমি তোমাদেরকে দেখালাম যে আজকে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। আশা করছি তোমাদের আজকে ঠাকুরের আসন সাজানোটাও খুব ভালো লাগবে। তারপর চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আয়ুষ তো স্কুলে গেল সকালে, তো স্কুলে যায় ও 9টার সময়। ওকে আমি আজকে তাড়াহুড়া করে গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, যেহেতু একটু লেট হয়ে গেছিলো আর ওর এখন এক্সাম চলছে, তো তার জন্য এই যে ওরটা বানিয়ে দিয়েছি। এরপর আমার মামুনির আর সুচিত্রা মাসির জন্য গোলা রুটি বানাচ্ছি। এখন ওর ল্যাবগুলো চলছে আর রিটেন পরীক্ষা তো শুরু হবে 17 তারিখ থেকে। তারপরে ব্রেকফাস্ট করে চলে আসলাম রান্না বান্না করতে। আর এখানে এটা আমি কি ভাজছি বলো তো? এটা হচ্ছে নোনা ইলিশের মাথা। তো যেহেতু খুব লবণ থাকে, তো এমনিতে তো খাওয়া যাবে না, তো কিছু মিলিয়ে বানাতে হবে। তো এই যে মাথা আর লেজটা ভেজে নিয়েছি আর বানাচ্ছি হচ্ছে দেখো বেগুন দিয়ে। তো বেগুন দিয়ে বেশ ভালোই লাগে ইলিশ মাছ, তাই না? তো নোনা ইলিশের মাথা আর লেজটা কী করি, এইভাবেই আমি বেগুন দিয়ে বানিয়ে ফেলি। আর নোনা ইলিশ তো আমি লাউ পাতা মুড়িয়ে ভাজা খেতেও খুব ভালোবাসি। এরপর বানিয়ে নিচ্ছি ফুলকপি ভাপা। তোমরা অনেকেই ফুলকপি ভাপা বানাতে পারো, তাও একবার বলে দিচ্ছি যে আমি কিভাবে ফুলকপি ভাপা বানাই। ফুলকপিগুলো পিস করে নিয়েছি এরকম করে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কার পেস্ট। আর দিয়েছি এর মধ্যে জিরে ধনের গুঁড়ো, হলুদ, লবণ যেরকম দেওয়া হয় আর কি। আর দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে ব্যাস একটু কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই যে নামানোর আগে দিয়ে দিয়েছি ধনেপাতা। দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আর না, এই বানানোর সময় গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগে। তারপরে এখানে বানিয়েছি হচ্ছে, এটা হচ্ছে ফুলকপির ধোকা। তবে ধোকাটা মানে মামুনি বানিয়েছে ফুলকপির ধোকাটা, আর কারিটা আমি বানিয়েছি। এটা এমনি নর্মাল আর কি, নিরামিষই, আদা জিরা বাটা দিয়েই বানিয়েছি। আর আয়ুষ না কোনো রকমই ধোকা খায় না, একদমই খায় না। আর আমার তো ধোকা খেতে ভীষণ ভালো লাগে, তবে মানুষের থেকে ধোকা নয়, সবজি ধোকা খেতে ভীষণ ভালো লাগে। তারপরে আজকে এই মাছটা কিন্তু আমি বাড়িতে প্রথমবারই বানালাম, আর সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমরা কখনোই পাঙ্গাস মাছ, আমি কেন আমার মাও কোনোদিনও পাঙ্গাস মাছ খায়নি। তো হঠাৎ করে শিলা কাকিমার বাড়িতে গেছিলাম, ওখানে বাড়িতে মাছ বিক্রি করতে এসেছিল। তো ওখানে এক দুজন নিচ্ছিল, তো আমারও খুব ইচ্ছা হচ্ছিল, যেহেতু বাংলাদেশের দিদিভাইদের দেখি ওনারা খুব পাঙ্গাস মাছ খায়। তো বানালাম। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভিডিওতে ফুল দেখাবো না সেটা তো হতেই পারে না। দেখো, একদম ধবধবে সাদা পিটুনিয়া ফুটেছে। তবে এটা আঙ্কেল না, পাপা লাগিয়েছে। তো এত ভালো লাগছিল, একদম পুরো সাদা গাছ ভরে আছে। চলো এবার আঙ্কেলের বাগানে নিয়ে যাই। এই গাছগুলো তোমাদেরকে ছোট অবস্থায় দেখিয়েছিলাম আর বলেছিলাম আগ গাছের মতো দেখতে। দেখো ফুল ফুটেছে কি সুন্দর। এটা হচ্ছে একদম হালকা ইয়েলো কালারের। ওই যে ফুলের যে বুকেগুলো থাকে তার মধ্যে দেয় না স্টিকগুলো, সেই স্টিকগুলো। আর এই কালারটা দেখো, একদম ডিপ রানি কালার। এত মিষ্টি লাগছে যে কি বলবো, দেখো কি সুন্দর লাগছে। আর ফুলে যখন বুকের মধ্যে দেওয়া থাকে সেগুলো তো বড় বড় একদম ফুল ফোটা অবস্থায় থাকে। তবে ফুটলে পরে মানে যখন আর কি পুরো মানে স্টিকটা ফুটে যাবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো কয়েকটাই ফুটেছে। চলো সামনের দিক থেকে দেখাই। এই দেখো সূর্যের আলোটা পড়েছে আর এত সুন্দর লাগছে দেখতে। ফুটে গেলে তো আরও বেশি ভালো লাগবে। তো চলো এবার বাড়ি যাই, খাওয়া দাওয়া করি। সন্ধেবেলা আবার চলে আসলাম আর এখন বানাচ্ছি হচ্ছে আমি পিঠা। পিঠা খেতে তো আমি ভীষণ 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 ভালোবাসি, কিন্তু পিঠা বানাতে আমি একদমই সিদ্ধহস্তা নই। একদমই ভালো লাগে না আমার পিঠে বানাতে। আর সত্যি কথা বলতে আমি পিঠে বানাতেও পারি না। একমাত্র এই পিঠাটাই আমি বানাই, তাও ব্যাটারটা মামুনিই তৈরি করে দেয়।
তো মামুনি ব্যাটার তৈরি করে দিয়েছে আর আমি এই যে একটা একটা করে বানাচ্ছি এখন। আর এই পিঠেটা কিন্তু আমিই বানাই বাড়িতে। আর বাকি যেই পিঠেগুলো আছে সেগুলো সুচিত্রা মাসি আর মামুনি বানায়, তবে খাই সবথেকে বেশি কিন্তু আমি। চলে আসলাম ডিনার বানাতে। আর দেখো বানাচ্ছি হচ্ছে ফিঙ্গার চিপস। পাপা হচ্ছে ফিঙ্গার চিপস খেতে ভীষণ ভালোবাসে। এই রকম ভেজে দিলে আর ডাল দিয়ে দিলে আর কিছুই লাগবে না খেতে, এতটাই ভালোবাসে খেতে। তবে আমার এটা শুধু শুধু খেতেই ভালো লাগে, ভাত দিয়ে খুব একটা ভালো লাগে না। আর এর ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ ছড়িয়ে দেওয়া হবে। আর এখানে দেখো আমার মামুনি আর আয়ুষের জন্য বানাচ্ছি হচ্ছে আলু ভাজা। আর ফিঙ্গার চিপসও খাবো কম, কিন্তু আলু ভাজাটাই বেশি খাবো। আর আলু ভাজা দিয়ে মানে পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে ঘি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। মানে আমার সেখানে আর কি মাংসও ফেল হয়ে যাবে, মানে এতটা ভালোবাসি আমি ঘি আলু ভাজা খেতে। তো শুধু আলু ভাজা বানাবো না, এর মধ্যে আরেকটা জিনিসও দেবো, সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। আর নতুন বন্ধুরা প্লিজ একটু অপেক্ষা করো, আমি টাইম হলে কিন্তু ঠিক তোমাদের কাছে চলে যাব। আর এই দেখো তোমাদেরকে বললাম যে কি অ্যাড করব, দিয়ে দিয়েছি হচ্ছে ডিম। আর আয়ুষ তো এরকম ডিম আলু ভাজা দেখলে ওর মুখে যে একটা এমন সুন্দর হাসি বের হয় যে কি বলবো। ভীষণ ভালোবাসে ও ডিম আলু ভাজা দিয়ে শুকনো শুকনো ভাত খেতে। শুধু ওকেই বলবো কেন, আমিও খুব ভালোবাসি। তো এই হলো আজকে আমাদের ডিনার। আর তার সাথে আছে ডাল, আর সকালে টুকটাক তো আছেই, মানে লাঞ্চে যেগুলো বানানো হয়েছিল সেগুলোও আছে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা প্লিজ একটু অপেক্ষা করো, আমি কিন্তু তোমাদের কাছে ঠিক চলে যাব। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে আজ এইটুকু।